আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেটস এক্সপ্লোর। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে নিউ ইয়র্কে হার্ড টেনিসের ক্রিকেট ম্যাচ। এইখানে আসলে ক্রিকেট এনভায়রনমেন্টটা কীরকম থাকে সেটাই দেখাচ্ছে আপনাদেরকে। আর এইখানে অ্যাকচুয়ালি এইখানে আউটফিল্ড খুবই স্লো হয়, কারণ ঘাসগুলো অনেক বড় বড় হয়, দেখতে সুন্দর লাগে, বাট ঘাসগুলো বড় হওয়ায় আপনার বল অনেক স্লো হয়ে যায়। আর এইখানে দেখতে পাচ্ছেন যে পিচে এমনি বাউন্স থাকে অনেক বেশি, এখানে দেখতেই পারতেছেন যে পিচে বাউন্স অনেক বেশি থাকে। আর আজকে ম্যাচটা আমাদের পুরো ক্লাউডি ওয়েদারে ছিল, আগের দিন বৃষ্টি হয়েছিল, এই জন্য আউটফিল্ডার একটু ভিজা ভিজা, তো যার কারণে ফিল্ডাররাও একটু স্লোলি রান আপ কিংবা মুভ করে চলছে। আর এইখানে খেলার এনভায়রনমেন্ট খুবই ভালো। আর এখানে সব ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিরা মিলেই এইখানে বেশিরভাগ ক্রিকেট ম্যাচগুলো হয়। এই যে এখানে দেখতে পারতেছেন যে স্লো আউটফিল্ডের কারণে এইখানে মানে ফিল্ডাররা একটু আস্তে দৌড়াচ্ছে, একটু রিস্কি। তবে এইখানে ক্রিকেটে খুবই মানে একটা এনজয় মোমেন্ট থাকে। আর এখানে যেহেতু সব দেশে মানুষরা মিলেমিশে খেলে, সো একটা আলাদা একটা অন্যরকম ফিলিংস থাকে। সুন্দর একটা শট, আর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের একজন আরেকটা প্লেয়ারের ওর কুকুর উনি আসছে, ও খুব ম্যাচ এনজয় করছে। আর ও যার কুকুর সে এখন ব্যাটিং করছে, যার কারণে ও তাকে খোঁজাখুঁজি করতেছে। তো এইখানে পেটগুলা মানে খুব ফ্রেন্ডলি হয়, এটা ভ্যাকসিনেটেড হয়, কামড়ানোর কোনো ভয় থাকে না। তো এইখানে ও ম্যাচ এনজয় করতেছে। আর এইখানে যেমনটা একটু শুনতে পাচ্ছেন যে এইখানে হায়দ্রাবাদি ইন্ডিয়ার, তারপর পাকিস্তানের, পাঞ্জাবি, লাহোরি, মানে সব মিক্স এখানে টিমের মধ্যে। তো এক একজনের ভাষা এক একটা ভিন্ন। তো তারপর পাকিস্তানিও আছে, কাশ্মীরিও আছে, তো সবার একটা কিন্তু এখানে সবাই একসাথে এক হয়ে চলে খেলে। এটা একটা অন্যরকম একটা ফিলিংস। তো যেটা আমরা এমনি ইন্টারন্যাশনাল ম্যাচের সময় যেরকম একটা ডিফারেন্স ক্রেজ দেখি, এইখানে আসলে সম্পূর্ণই ভিন্ন। সবাই সবার সাথে মিলেমিশে, কেউ হারলে জিতলে কোনো ক্রিটিসাইজ থাকে না, ভালো যেটা যে খেলে তার সাথেই অ্যাপ্রিসিয়েট করে। আবারও সুন্দর একটা সিক্স, তো নাইস শট। এবার একটুখানি এর নাম হচ্ছে সিম্বা, এবার একটু সিম্বার খেলা দেখেন। I think 4 down, 4 or 5 down. Five down. সুন্দর একটা নাইস শট অফ সাইড দিয়ে। আর এখানে আউটফিল্ড স্লো, যার কারণে বলটা বাউন্ডারি বাইরে যাবে না। দেখেন ব্যাটসম্যানরা কিন্তু থেমে গেছিলো, কিন্তু আবার বাউন্ডারি থেকে ফিরিয়ে দিল। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করবো একটা ডিফারেন্ট ব্যাটিং স্টাইল দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।